ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين آمنت بالله صدق الله مولانا العظيم সিরাজগঞ্জ হাজী ওমর আলী দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতী ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ান ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের সবাইকে একটা দ্বীনি মাকসাদ নিয়ে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের দ্বারায়, আমাদের মাধ্যমে যদি কখনো কোনো নেক আমল হয় তাহলে বুঝতে হবে যে এই নেক আমলটা আমি আমার শক্তি এবং ক্ষমতার দ্বারায় করতে পারি নাই, বরং এই ভালো কাজটা করার জন্যে আমাকে তৌফিক দিছেন আল্লাহ তাআলা। সুতরাং প্রশংসা আমার নয়, প্রশংসা হলো আমার আল্লাহ তাআলা। এর বিপরীত আমার দ্বারায় যদি কোনো ভুল হয়ে যায়, আমার দ্বারায় যদি কোনো গুনাহ হয়ে যায়, আমার দ্বারায় যদি কোনো অন্যায় কাজ হয়, বুঝতে হবে এটার অপরাধী আমি। অপরাধী কে? আমি নিজে অপরাধী। আমার অপরাধের কারণেই এই কাজটা হয়েছে, আমার নুকসের কারণেই এই কাজটা হয়েছে। এই জন্যে আল্লাহ পাকের কাছে তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দুইটা কথা বুঝবার তৌফিক দান করেন। ভালো হলে প্রশংসা কার? ত্রুটি হলে ইস্তেগফার কার? যখন কোনো বান্দা নিজের ত্রুটিকে স্বীকার করবে, নিজের অন্যায়কে স্বীকার করবে আর ইস্তিগফার করবে, তো আল্লাহ পাক বান্দার ওই গুনাহকে মাফ করে দেবে। আর বান্দা যখন কোনো ভালো কাজ করতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, তো আল্লাহ পাক ওই ভালো কাজটাকে কবুল করে নেবে। এর ব্যতিক্রম যদি হয় তাহলে ভালো কাজটা কবুল হবে না। এর ব্যতিক্রম যদি হয় খারাপ কাজটা মাফ হবে না, খারাপ কাজটা থাইকেই যাবে, গুনার জায়গায় থাইকেই যাবে, মাফ হবে না। তুমি তো মাফ চাওই নেই, মাফ কিসের? আর কবুল হবে না। কেন কবুল হবে না? তার কারণ তুমি তো দেনেওয়ালাকেই চিনো। এই জন্যে মুরব্বীরা যারা আছেন, আমার দ্বীনি ভাইরা যারা আছেন, তাদেরকেও আমি বলবো এই সবকটা উপর আমল করার চেষ্টা করেন। তালিবুল ইলম ভাইদেরকেও বলবো তোমরাও আমল করার জন্য চেষ্টা করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় একটা কথা,
এখানে আসার আগে মাগরিবের নামাজের পর আপনাদের এলাকার কল্যাণী এলাকায় বয়ান হয়েছে, সেখানে কিছু কথার মাঝখানে একটু কথা ছুটে গেছে, আমার মাথায় আসছিল কিন্তু বলতে গিয়েছে, এখন মনে এসেছে, এই জন্য বেজোড় কথাটা বলতেছি। আল্লাহ পাকের এহসান, আল্লাহ পাক তাহদিসে নেয়ামতের জন্য। কুল আউযু বিরাব্বিন নাস, আমরা মানুষ, আমাদের রব কে? আল্লাহ। মালিকিন নাস, আমাদের মালিক কে? আল্লাহ। ইলাহিন নাস, আমাদের মাবুদ কে? আল্লাহ। আমাদের রব আল্লাহ, মালিক আল্লাহ, মাবুদ আল্লাহ। রব আল্লাহ, মালিক আল্লাহ, মাবুদ আল্লাহ। সুতরাং ইবাদত করো তার যিনি মাবুদ, গুলামি করো তার যিনি মালিক, সাহায্য চাও তার যিনি আমাদের রব। পালনে ওয়ালার কাছে সাহায্য চাও, মালিকের গোলামি করো, মাবুদের ইবাদত করো, তাহলে আল্লাহ পাকের সাথে তোমাদের তাল্লুক পয়দা হবে। আর আল্লাহ পাকের সাথে যখন তাল্লুক পয়দা হবে, আল্লাহ দুনিয়া আখিরাত সব জায়গায় তোমাকে কামিয়াবি দান করবে। আর যদি আল্লাহ পাকের সাথে কোনো তাল্লুক না থাকে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও নাকাম, আখিরাতও নাকাম। দুনিয়াতেও মানুষের কাছে ভিক মাইঙ্গা চলবা, আখিরাতেও রোনা জারি করতে হবে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাকের সাথে তাল্লুক যেন আমাদের মজবুত হয়ে যায়। কার সাথে তাল্লুক মজবুত করব? আল্লাহ। দুনিয়ার মানুষ না বুঝা বোকামি করে তাল্লুক করে এমপির সাথে, তাল্লুক করে মন্ত্রীর সাথে, তাল্লুক করে ক্ষমতাওয়ালার সাথে, 2 দিন পরে আফসোস করে এর সাথে তাল্লুক না করলে ভালো ছিল। কারণ এর সাথে তাল্লুক করার কারণে এখন জেলখানা যাওয়া লাগতেছে। এর সাথে ছবি উঠেছে কিছু, এখন মানুষের একটা ফ্যাশন হয়েছে সেলফি। সেলফি আপনারা বুঝছেন? মানে নেতাদের সাথে পাশে গিয়ে বসে একটা ছবি উঠবে। স্যার আপনার পাশে একটা বসে ছবি উঠে, তো উঠাও কেন? ফখর দেখাইব, দেখছো অমুক এমপির সাথে আমার ছবি আছে। কদিন পর ছবি দেখে দেখে পুলিশ তালাশ করে যে অমুকরে আটকাই, যে এর সাথে কার কার ছবি আছে, দিয়ে হেরো আটকাবো। বুঝতে পারছে? গায়রুল্লাহর সাথে তাল্লুক করলে কি হয়? যার সাথে তাল্লুক করার কারণে আজকে তুমি ফখরের কারণ মনে করতেছো, ওর সাথে তাল্লুক করার কারণে আগামীকাল তোমাকে পস্তাইতে হবে। আমার আল্লাহ পাকের সাথে তাল্লুক করো, কোনদিন আফসোস করা লাগবে। ঠিক কিনা বলেন? এমনি মজাক করে বলে, আমি নাম বলবো না। একবার মাহফিল করে আসতেছি, ওই ফরিদপুর থেকে মাহফিল করে ঢাকা আসতেছি রাত্রে। ওই সময় পদ্মা ব্রিজ হয় নাই, কি দিয়ে জানি ফেরি দিয়া গাড়ি পার হয়, ফেরি দিয়ে আসতেছি। তো ওই ফেরিটা ছিল এক এমপির ফেরি, মানে এমপি সাহেবের গাড়ির বহর। তো কীভাবে জানি যাদের মাহফিল ছিল ওরা আবার বলে যে হুজুরের গাড়িটা এখানে উঠায় দেবে। গাড়িতে আমি বসে আছি, ফেরি চলতেছে। আমাকে একজন দৌড়ে এসে, হুজুর অমুক মন্ত্রী ফ্রি মানে দাঁড়ায় রয়েছে ফেরিদের জন্য, ওনার সাথে সেলফি উঠাবেন? নিজের সেলফি নিজে উঠে দেন, এর সাথে আমি সেলফি উঠে দিয়ে দেবো। এর সাথে সেলফি উঠায় আমার কোনো মর্যাদা বাড়বে না। আমার মর্যাদা বাড়বে আমার আল্লাহ পাকের সাথে সেলফি উঠাইতে পারবে। ঠিক কিনা বলেন? কেন দোস্ত, গায়রুল্লাহর সাথে তাল্লুক আমি বললাম, আপনারা লেখা রাখতে পারেন, যে কোনো গায়রুল্লাহর সাথে তাল্লুক করবে আমার আল্লাহকে নারাজ করে
ওই গায়রুল্লাহর দ্বারাই তুমি ক্ষতিগ্রস্ত হইবা, অপমানিত হইবা, লাঞ্ছিত হইবা। আল্লাহ পাকের সাথে তাআল্লুক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। দুইটা কথা, তালিবুল ইলম বেরে পারবো ইনশাআল্লাহ। তাআল্লুক করবো কার সাথে? আল্লাহর সাথে। তোমাদের যেন মানসিকতা না থাকে যে অমুক পয়সাওয়ালার সাথে গিয়ে একটা সেলফি উঠায়, অমুক এমপির সাথে গিয়ে একটা সেলফি উঠে। না না, এই সমস্ত কাজ ঈমানওয়ালাদের নয়। 3 নম্বর কথা হলো, আমি পবিত্র কোরআনে কারীমের সূরাতুল বাকারার যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সমস্যা নেই, ত্রুটি নেই, অপকার নেই, মন্দ নেই। যা আছে সবটাই ভালো এবং কল্যাণ। সংস্কার করা লাগবে না, পরিবর্তন করা লাগবে না, সংশোধন করা লাগবে না, সম্পাদনা করা লাগবে না। লা রাইবা ফীহ। আমার নবীজির জামানায় যেভাবে ছিল এখনো সেভাবে আছে। হুদাল লিল মুত্তাকিন। তুমি যদি মুত্তাকি হতে চাও, ভালো মানুষ হতে চাও, কেমন মানুষ? তাহলে এই কোরআন মাইনা চলো, তুমি ভালো মানুষ হইতে পারো। বলেন, ভালো মানুষ হওয়ার পথ হলো কোরআনের পথ। ভালো মানুষ হওয়ার পথ হলো কোরআনের পথ। কোরআনের পথে যদি চলো তাহলে ভালো মানুষ হইতে পারো, আর কিচ্ছু দরকার নেই। কেউ যদি ভালো করে কোরআনটা বুঝা কোরআনের পথে চলে, তার আর কোনো কিচ্ছুর দরকার নেই। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে চলার তৌফিক দান করেন। কোন পথে? হুদাল লিল মুত্তাকিন। কোরআনের পথে আল্লাহ আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন। নিজের বানানো পথ না, কোরআনের পথ। সারা দুনিয়ার মানুষ যদি কোরআনের বিপক্ষে যায়, সারা দুনিয়ার মানুষ যদি কোরআনকে অস্বীকার করে, সারা দুনিয়ার মানুষ যদি কোরআনের বিরুদ্ধে যায়, আমি যাব না ইনশাআল্লাহ। হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কিং করা তৌফিক দান করেন। মুরব্বীদেরকে জিজ্ঞাসা করি, হাত নামান। সবাই মানলে আমিও মানব। হাত নামাইছে। সবাই মানলে আমিও মানব, সবাই না মানলে আমিও মানব না, এমন বুঝে নেই আমার কথা। সবাই মানলে কোরআন আমি মানব এমন, কেউ যদি না মানে আমি একা হলেও মানব। আমি কারো দিকে তাকাবো না, কে মানলো আর না মানলো, কে সমর্থন করলো আর না করলো, আমি একা হলেও আমার আল্লাহর কোরআনকে মানবো, আল্লাহর কোরআনের উপরে চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। সাইয়্যিদানা হযরত আবু বকর বলছে, আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই। নবীজির ইন্তেকালের পর অনেক ফিতনা আসছে, বললাম না, সাহাবায়ে কেরামের মশওয়ারা মজলিস ডাকছে, কি করে? সাইয়্যিদানা হযরত ওমরের মতো বীর বাহাদুর পর্যন্ত বলছে, খলিফাতুল মুসলিমিন একসাথে সবগুলো শত্রুকে যদি প্রতিহত করতে যান তাহলে সমস্যা হবে, একটা একটা করে সমাধান করেন। হযরত আবু বকর ওমরের মতো রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বলেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, না না না, আবু বকরের বাইচা থাকার কোনো দরকার নাই। আবু বকরের বাইচা থাকবে আর আল্লাহ পাকের দ্বীনকে
নিয়ে যার যা মন চায় তা বলবে, হতে দেওয়া যাবে না। মানে এনে জাকাতকে প্রতিহত করতে হবে, যারা মুরতাদ হয়েছে তাদেরকে প্রতিহত করতে হবে। আমার নবীজি যে কাফেলা জিহাদের জন্য পাঠায় গেছেন ওইটাও বাস্তবায়ন করতে হবে। একা হলে আমি একাই করব, তোমরা যদি আমার সাথে থাকো ভালো, তোমরা না থাকলে আমি আবু বকর একা হলেও করব। এটার নাম হলো দোস্ত দ্বীন। সবাই করলে আমি করব, এই গণতন্ত্র ইসলামে নেই। মানে সবাই ভালো বলে আমিও ভালো বলবো, কোরআনকে সবাই যদি ভালো বলে আমিও কি ভালো বলবো, সবাই যদি না হয় তাহলে আমিও করবো না। এটার নাম দ্বীন না। দ্বীন হলো আমি একা হলেও আমার আল্লাহকে মানবো, একা হলেও আমি আমার কোরআনকে মানবো, একা হলেও আমি আমার আল্লাহর দ্বীনকে মানবো। সারা সারা দুনিয়া হু মুখালিফ ফির ভি কুছ নুকসান, সারা পৃথিবী আমার বিপক্ষ গেলেও আমার কিছু যায় না, আমি যদি আমার আল্লাহকে নিয়ে থাকতে পারি। এটা হলো ঈমান। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ঈমানের জায়গায় আসার তৌফিক দান। তিনটা কথা হলো। 4 নম্বর কথা, বিশেষ করে আমি তালিব ইলম ভাইদের উদ্দেশ্যে বলছি, তোমাদের নাম হলো তালিবুল ইলম। এটা হলো পরিচয়। ইলিম পিপাসা বাংলাতে হলো ছাত্র। ছাত্র কাকে বলে? যে পড়ালেখা করে তাকে ছাত্র বলে। তালিবুল ইলম ওকে বলে যে ইলমের তলবে থাকে। অন্য কোনো কাজ আমার নেই। এই এলাকার নাম কি? চর মাংসাপাড়া। বাজারে কি হয় এটা আমার তালিবুল ইলম ভাইয়ের জানার দরকার নেই। বাজারের লোকেরা কি করে ওইটা বাজারের লোকেরা জানে। আমি তো বাজারের লোকটা, আমি তো হলো কোরআনের লোক, আমি তো মাদ্রাসার ছাত্র। আমার কাজ হলো মাদ্রাসা কিতাব নিয়ে বসে থাকে। বাজারে কি হইতেছে আমার জানার দরকার নেই। সিরাজগঞ্জে কি হইতেছে আমার জানার দরকার নাই। ঢাকা শহরে কি হইতেছে আমার জানার দরকার নাই। বিশ্বের মধ্যে কি হইতেছে আমার জানার দরকার নেই। আমার জানার দরকার আমি কাফিয়া পড়ি, কাফিয়ার এবারও ফল হয় নাই, এটা আমার জন্য পেরেশান। হ্যাঁ, সব মুসলমান মেরে লেগেছে, তুমি কাফিয়া লয়ে বয়ে দিয়েছো। তো আমার ওটা এখন আপাতত ওই ফিকের দরকার, আমি কাফিয়াটা হল করি। আমার কাজ সরবেকাটা আমার মুখস্থ হয় না, এটা আমার মুখস্থ করতে হবে। অমুক কিতাবটা আমি বুঝি না, এটা আমার বুঝতে হবে, এটা আমার কাজ। ওই বাজারে কি হয়, দোকানে কি হয়, বিশ্বে কি হয়, ফিলিস্তিনে কি হয়, কথার কথা বলছি, অমুক জায়গায় কি হয়, ইসরায়েলে কি হয়, এসব আমার জানার আপাতত দরকার নেই। আমার কাজ হলো এখন পড়ালেখা করা, বাস। আমি এটা করে, তাহলে তোমরা কামিয়াব হয়ে। প্রত্যেক জিনিসের একটা মৌসুম আছে, প্রত্যেকের ব্যক্তির একটা আলাদা কাজ আছে। কথার কথা একজন বৈশাখ খুব, কেরে তোর মন খারাপ কেন? আমি কিন্তু এগুলোর বিপক্ষে বলছি না, আমি তালিব ইলম ভাইদের তো বুঝানোর জন্য বলছি। মন খারাপ কেন? আজকে ফিলিস্তিনে অনেকগুলো মানুষ মাইরা ফেলছে, তো তুমি বৈশাখ দেখো, তুমি কি করতেছো? প্রতিহত করতেছো। তোমার এই চিন্তা করে লাভটা কি? লাভ তো হচ্ছে না। হ্যাঁ, যদি লাভ করতে পারো সেটা করো, করতে পারতেছে না এমনি বসে গেছে কেন? কিতাব পড়ো, কিতাব পড়ো। হ্যাঁ, যদি ওইটা কিছু করতে পারো সেটা করো। পড়া তো হচ্ছে না, খামোখা সময় নষ্ট করতেছে। আমার বাবাজিরা, তালিব ইলম ভাইদেরকে বলছি, দেশে অনেক কিছু হবে, রাজনীতি হবে, নির্বাচন হবে, ফলা হবে, অমুক হবে, তমুক হবে, এসব আমাদের কাজ, আমাদের কাজ। আমি তো শুধু তালিব ইলম ভাইদেরকে বলি না, সাধারণ ব্যবসায়ী ভাইদেরকেও বলি, তোমাদের কাজ ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা বাণিজ্য। সব কাজে সবার থাকার দরকার নেই, সব কাজে সবার যাওয়ার দরকার নেই। আল্লাহ পাক যাকে যেই কাজে লাগাইছে সে ওই কাজে লেগে থাকে। ছাত্রের কাজ পড়া, ছাত্ররা পড়বে। শিক্ষকের কাজ পড়ানো, শিক্ষকরা পড়বে। দোকানদারের কাজ দোকানদারি করবে, দোকানদারি করবে। কৃষকের কাজ হলো খেতে কাজ করা, খেতে কাজ করবে। অফিসারের কাজ হলো অফিসে থাকা, সে ওই কাজ করবে। যাকে আল্লাহ পাক যে কাজে নিয়োগ করছে সে ওই কাজ করবে, একজন আরেকজনের নিয়ে টানা হাসটা করবে, তাহলে কামিয়াব জিন্দিগি। আল্লাহ পাক প্রত্যেকটা তালিব ইলম ভাইকে
নিজের কাজে মন লাগানোর তৌফিক দান করেন। সবাইকে নিজ নিজ কাজে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করে নেন। তালিব ইলম আসাতিজা সবাইকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, হেদায়েত নসিব করেন, দ্বীনের বুঝার তৌফিক দান করেন, দ্বীনের উপরে চলার তৌফিক দান করেন, হকের উপরে চলার তৌফিক দান করেন। সকল ধরনের বাতিল গুমরাহি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। এই এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বোনকে আল্লাহ হেদায়েত দান করেন। ইয়া আরহামার রাহিমিন। এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। ইলমি, আমলি, রুহানিয়ত, মালিয়ত সব দিক থেকে আল্লাহ আপনি তারাক্কি দান করেন। ইয়া আল্লাহ মাদ্রাসার তামাম জরুরিয়াতকে গাইবি খাজানা থেকে পরিপূর্ণ করে দেন। তালিব ইলম ভাইদেরকে আলেমে হক্কানি রব্বানি হওয়ার তৌফিক দান করেন। ইয়া আরহামার রাহিমিন। মুরব্বীরা আছেন, মুরব্বীদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। মাদ্রাসার আসাতিজা মুহতামিম সাহেব সবাইকে মুতাআল্লিকিন মুহিব্বিন সবাইকে ইখলাস ও লিল্লাহিয়তের সাথে মেহনত মুজাহাদা করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।